এত দিন বাদে মেয়েটা আবার আসবে, কি যে আনন্দ লাগছে। মেয়েটার জন্য যে কি কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না আনন্দের চোটে। কতগুলো বছর হয়ে গেল মেয়েটাকে দেখিনি। সেই কোন ছোটবেলায় আমার বনিটাকে ওর বাবা পড়াশোনার জন্য বিদেশে পাঠালো, সেই আবার কত বছর পরে আমার বনিটা আমার কাছে আবার আসছে। এইবারও আমার কাছে আসলে আমি আর ওকে কখনো যেতে দেব না। এ বাবা, এসব ভাবতে ভাবতে তো কত বেলা করে দিলাম। এই রে, যাই এখন এখন গিয়ে পুকুরটা থেকে এক কলসি জল নিয়ে আসি। কালকে যখন মেয়েটা আসবে অনেক রান্না বান্না থাকবে, তখন আর জল আনতে যাওয়ার সময় পাবো না। এখনই বরং বেরিয়ে পড়ি। হ্যাঁ গো বনির মা, এই অবেলায় তুমি কলসি নিয়ে পুকুর ঘাটে যে? তুমি তো এই সময় পুকুর ঘাটে আসো না, তাহলে হঠাৎ আজ কি হলো গো তোমার? বাড়িতে কেউ কোনো অতিথি অতিথি আসবে নাকি? তাই বুঝি এই সময় কলসি নিয়ে ঘাটে এসেছো? সত্যি বনির মা, তুমি যে আর বদলালে না গো। তোমার মেয়ে বিদেশে থাকে, সে বিদেশে পড়াশোনা করে, আর তুমি তার মা হয়ে কিনা এই পুকুর ঘাট থেকে জল নিতে আসো? কি আক্কেল গো তোমার! তোমার মেয়ে যদি জানতে পারে যে তুমি এখনো এসে পুকুর থেকে জল নিতে আসো, তাহলে ও কি ভাববে বলো তো? আর তাছাড়াও তোমার বাড়িতে তো চাপ কলের ব্যবস্থাও আছে, তাও তুমি পুকুরে জল নিতে আসো কেন? বুঝি না বাপু, এই বয়সে তো এত পরিশ্রম না করলেও পারো নাকি? আরে লতাদি, তোমাকে আর কি বলি বলো তো? তুমি শুধু শুধুই আমাকে বকাবকি করছো। আমার মেয়ে বিদেশে থাকে, তাতে কি হয়েছে শুনি? তাই বলে কি আমি পুকুর ঘাটে জল নিতেও আসতে পারবো না নাকি? আরে দিদি, ও আসবে বলেই তো আমি আরো পুকুর ঘাটে জল নিতে আসলাম। তুমি যে বলছো বাড়ির চাপ কলের কথা, ওই চাপ কলের জল আমার বনি ছোটবেলা থেকেই একদম খেতে চাইতো না। ও তো ওই পুকুরের জল ছাড়া খেতেই চাইতো না। তাই তো আমি এখনই জল নিতে চলে আসলাম। কাল সকাল সকালই ও বাড়িতে যখন ঢুকবে, তখন তোকে জল খেতে দিতে হবে নাকি? ওর বাবা থাকলে তো আমাকে এত চিন্তা করতে হতো না, এতক্ষণে তোর বাবাই সব আয়োজন করে রাখতো। কিন্তু এখন আর এইসব ভেবে কি লাভ? সে কি গো, বনি কালকে আসছে? বাহ, এ তো খুব খুশির খবর দিলে গো তুমি। এত বছর পর মেয়েটা বাড়িতে আসছে। আমাদের পুরো গ্রামে একমাত্র বনিই আছে যে বিদেশে পড়াশোনা করতে গেছে। সত্যি গো, তোমার মেয়েটা খুব গুণী পড়াশোনাতে। ও কিন্তু শুধু তোমার গর্ব না, পুরো গ্রামের গর্ব। কিন্তু বনির মা, তোমারও বুদ্ধি বলিহারি। তোমার বিলেত ফেরত মেয়ের জন্য তুমি কিনা পুকুর ঘাটের জল নিচ্ছ? না গো, বনি বিদেশ থেকে ফেরত আসার পরে তোমার কি মনে হয় ওই পুকুরের জল খাবে? না না, কোনোদিনই খাবে না। তুমি বরং ওই শহর থেকে খাওয়ার জল কিনে আনো। আমার দৃঢ় বিশ্বাস বনি ওই কেনা জল ছাড়া আর কোনো জলই খাবে না। তাই না? তাই দেখেছো বলাইয়ের বউ, তোমার ওই বুদ্ধি আছে, কিন্তু বনির মার তো দেখছি কোনো বুদ্ধি নেই গা। নেহাতি বনির বাবার এত আগ্রহ ছিল, তাই মেয়েটা একটু বিদেশে গিয়ে পড়াশোনা করতে পেরেছে। তা না হলে ওর মায়ের যা অবস্থা দেখছি, ওর মা তো গ্রামের পাঠশালা পর্যন্তই মেয়েকে পড়াতো। যাক গে যাক। শোনো বনির মা, তোমার মেয়ে কটা দিনের জন্যই আসছে, ওকে একটু ভালো করে আপ্যায়ন করো। পুকুরের জল আর তোমার মেয়ের জন্য নিয়ে কাজ নেই বাপু, তুমি বরং সত্যি শহর থেকে খাবারের জল কিনে আনার ব্যবস্থা করো। আর ওর জন্য কাল কি কি রান্না করবে শুনি? তোমরা যে এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা যে আমাকে শহর থেকে জল কিনে আনার ব্যবস্থা করতে বলছো,
তাহলে আমি বনের জন্য যা যা রান্না করব ভাবছি, সেটা শুনলে তোমরা আবার বকাবকি করবে না তো? আসলে কি বলো তো, বনি মেয়েটা এত বছর পর আসছে তো, তাই আমি ওর জন্য সবকিছুই ওর পছন্দেই করতে চাইছি। তাই জন্যই তো এই পুকুর থেকে জল নিতে আসলাম, আর রান্না বান্না ওর পছন্দ মতোই করব। লতি দিয়ে চিংড়ি, ঝিঙে পোস্ত, লাউ পাতার বড়া, চুনো মাছের ঝাল, আবার কচুর শাক, এই রান্নাগুলো আমার বনির খুব পছন্দ ছিল গো। বিদেশে তো নিশ্চয়ই এসব খাওয়ার সুযোগ পাইনি। আমি আজকে সন্ধেবেলাতেই বাজারে গিয়ে সব কিনে নিয়ে আসবো। হয়েছে হয়েছে, তোমার মেয়ে আর তোমার কাছে একদিনও থাকতে চাইবে না বাপু। তুমি নাকি এইসব খাওয়াবে ভেবেছো? কি সর্বনাশী কথা রে বাবা। যেই মেয়ে এতদিন বিদেশে থেকে বড় হলো, সে এখন এইসব খাবে ভেবেছো? এটা তুমি ভাবলেই বা কি করে? তোমার তো দেখছি শুধু বয়সটাই হয়েছে, বুদ্ধি শুদ্ধি এখনো কিচ্ছুই হয়নি। তুমি যদি চাও যে তোমার মেয়ে অন্তত 2 দিন তোমার কাছে থাকুক, তাহলে আমি যা বলছি সেটাই শোনো। আর তোমার এসব গ্রাম্য রান্না ছেড়ে একটু বিদেশি রান্না করো, বুঝেছো? হ্যাঁ, বিদেশিরা তো আমাদের মতো এসব কচু শাক, লতি এসব খায় না গো। ওরা তো তেল মশলাও খায় না। ওরা একদম অন্যরকম খাবার খায়, একদম অন্যরকম। আর তোমার মেয়েও এতদিনে বিদেশি হয়ে গেছে বললেই চলে, তাই ওকেও ওইসব বিদেশি রান্নাই খাওয়াও, বুঝলে? আমি তো শুনেছি বিদেশিরা নাকি কি সব সবজি মবজি সিদ্ধ করে ওর মধ্যে নানা রকমের সস মস দিয়ে একদম জুত করে খায়। শহরের বাজারে তো এসব বিদেশিদের সস টস পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি বিকেল বিকেলই বেরিয়ে পড়ে শহর থেকে সব বাজার করে নিয়ে আসো। আর তা না হলে তুমি যদি না পারো, তাহলে গ্রামের কাউকে একটা শহরে পাঠিয়ে তোমার মেয়ের জল থেকে নিয়ে বাকি যা যা লাগবে সব আনতে পাঠিয়ে দাও। এইসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমি বিদেশি রান্না তো কিছুই পারি না। পরে কি করতে কি করব, তখন আমার বনিটার কিছুই খাওয়া হবে না। ওইসব সিদ্ধ করে কি সব শস টস মিশাইয়া কি রাঁধতে বলছো তোমরা? এসব কিন্তু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সারা জীবনটা এরকম গ্রামে থেকে গ্রামে কাটিয়ে ওরকম শহরি রান্না, এরকম বিদেশি রান্না আমি কি করে করব বলো তো? এর থেকে ভালো যা আমি ভালো রান্না করতে পারি আমি সেটাই রান্না করব। বনি ঠিক খাবে। এতদিন এত বছর পরে আমার বনিটার নিজের মায়ের হাতের রান্না খুব পছন্দ হবে, দেখো তোমরা। বুঝলে বলাইর বউ, বনির মা আর আমাদের এসব কথা শুনবে না। ও নিজের ইচ্ছা মতনই এসব চুনো মাছ, কচুর শাক এগুলো রান্না করবে। আর যখন এসব খেয়ে বনি বিকেলের মধ্যেই রওনা দেবে, তখন বুঝবে বনির মা। আমরা যে বলেছিলাম ওদের কথা ভেবেই বলেছিলাম। নাও নাও বনির মা, তোমার মেয়ের জন্য কলসি ভরে জল নিয়ে যাও। এতদিন পর আসছে, এই পুকুরের জল না খাওয়া অব্দি তো আনন্দেই পাবে না মেয়েটা। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। লতাদি, বলাইয়ের বউ সবাই তো একই কথা বলছে। তাহলে কি বনি সত্যি আমার হাতের খাবার রান্না আর পছন্দ করবে না? ওকে সত্যি তাহলে বিদেশি রান্নাই খেতে চাইবে? লতা দিদের কথা যদি সত্যি হয়, তাহলে তো বনি আমার সাথে একদিনও থাকতে চাইবে না। না 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 না, আমার মেয়ে এতদিন বাদে আসছে, ও ওকে আমি কিছুতেই আর দূরে যেতে দেব না। প্রয়োজনে আমি বিদেশি রান্নাই করব, হ্যাঁ, কিন্তু তাও আমার বনি যাতে আমার সাথেই থাকে আমি তার ব্যবস্থাই করব। আহা, কি সুন্দর গন্ধ! ইস, এতদিন ধরে আমি এই গ্রাম গ্রাম গন্ধটার থেকে কত দূরে ছিলাম। এই গ্রামের গন্ধ, ঠান্ডা হাওয়া আর গাছপালা দেখে মনটা যেন আনন্দে নেচে উঠছে।
বিদেশ মানেই তো শুধু শহর আর ইট পাথরের নগর। আর সেখানে